দোষযুক্ত মানুষ, বড় দোষ, বড় দোষ, বড় পাপ, বড় বড় পাপী, বড় পাখণ্ডী, আমি বড় অপরাধী। সব ঠিক আছে, পাপী, অপরাধী, বঞ্চিত, অপরাধী, যাই বলো সব ঠিক আছে, কিন্তু কতটুকু পাপ, কতটুকু তাপে তুমি জরাজীর্ণ, কতটুকু ডুবে আছো একবার বিচার করো। দেখো দেখো দেখো, নিজেকে দেখো। ভক্তির জগতে তার পদার্পণ ঘটে নিজের অস্তিত্বকে বুঝবার পর। নিজেকে নিয়ে বিচার করো। এই জন্য বাবাশ্রী বারবার বলেন যে নিজের দোষটাকে দেখো, বারবার দেখো আমি কত দোষী। অন্যের দোষ দেখা যায় কিন্তু নিজের দোষ দেখতে পাওয়া যায় না। নিজের দোষ তখনই দেখা যায় যখন সে ভক্তির পথে অগ্রসর হতে পারে। বলো না গো রাধে রাধে। নিজের দোষ দেখতে পাওয়া যায় তখন যখন ভক্তির পথে অগ্রসর করেছেন, উনি এগিয়েছেন, তখন নিজের দোষ দেখতে পান। নিজের দোষ দেখা, অন্যের দোষ দেখা নয়। অন্যের দোষ দেখার নাম অপরাধ গো, নিজের দোষ দেখার নাম ভক্তি লাভ। ওনার ভক্তি লাভ হয়েছে তাই নিজের দোষ দেখতে পায়। দেখো দেখো, নিজের দোষ দেখছেন। আহা, আমি বড় অধম, আমি বড় পাপী। চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অমন করে বলতে পারেন। জগাই মাধায়ের চাইতে মুই পাপিষ্ঠ। এর পরের পংক্তিটা আর বলার মতন ভাষা নাই। জগাই মাধায়ের চাইতে মুই পাপিষ্ঠ। জগাই মাধায়ের চাইতে আমি অপরাধী, বেশি অপরাধী। জগাই মাধাই কত অপরাধ করেছে, তার চাইতে কত বেশি অপরাধ আমি করেছি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পদ বলেছেন। তার জীবন চর্চা আপনি ভালো করে ঘেটে দেখুন, ভালো করে বিচার করুন, গবেষণা করুন, দেখবেন এক ছিটে কোথাও কোনো অপরাধ ওখানে নাই। অথচ তিনি বলছেন জগাই মাধায়ের চাইতে মুই পাপিষ্ঠ। দীনতা, এ দীনতা, এ বৈষ্ণবতা। খুব ভালো করে বিচার করতে হবে। এই জন্য নরোত্তম ঠাকুর মহাশয়কে বারবার তাড়িয়ে দিচ্ছেন। না না না, আমি তোমায় মন্ত্র দেব না, দিতে পারি না মন্ত্র, আমার এত যোগ্যতা নাই, আমি নিজে শিষ্য হতে পারি নাই। একদিন মনে মনে ভাবছেন আমি নিচু সেবা করব। গুরুদেব গেলে তাড়িয়ে দেয়, কিন্তু আজকে সেবা করব। কেমন সেবা? সবচাইতে নিচু সেবাটা করব। কেমন নিচু সেবা? গুরুদেব যখন শৌচাগারে যায়, শৌচাগারটা পরিষ্কার তো করে দিতে পারি। প্রতিদিন শৌচাগার পরিষ্কার করে দেয়, শৌচাগার থাকে পরিষ্কার পরিচ্ছন্ন। শৌচাগারে জলটাও থাকে। লোকনাথ গোস্বামী তিনি মনে মনে ভাবেন শৌচাগারকে পরিষ্কার করে দেয়, যদি কোনো ব্রজবাসী করে তাহলে তো আমার অপরাধের শেষ নাই। বড় দুঃখী হয়েছেন, কয়েকটা দিন ধরে ভজনে মন বসছে না। অপরাধ 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 করে করে সারাটা দিন চলে যায়, ভজন করতে পারছেন না। কি হলো কি হলো, হায় হায়, এ কি হলো, ইস। আজকে শ্রাবণী পূর্ণিমা, খুব ভোরবেলা উঠেছেন, দেখি কে পরিষ্কার করে যদি দেখতে পাই। শৌচাগারে যাওয়ার আগে 3:30 সময় পৌঁছে যান, রাত্রি 3:30। তার আগে আজকে 2টোর সময় উঠে ওই বৃক্ষের পেছনে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কে করে। দেখি ওই সেই ছেলেটা না, নরা, খেতুরি থেকে এসেছে। রাজা কৃষ্ণানন্দ দত্তের একমাত্র ছেলে, রাজপুত্র। কি করছে ছেলেটা? তখন শৌচাগার পরিষ্কার করছিল।
ঝাড়ুটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছেন, ওরে ঝাড়ু, তোরও কত ভাগ্য দেখ, তুই কেমন গুরুদেবের সেবা করতে পারছিস। আমি ঝাড়ুও হতে পারলাম না। ঝাড়ু হলে মলমূত্রের এই পরিষ্কারের দায়িত্বটা আমি নিতাম। আমি যদি ঝাড়ু হতাম। ঝাড়ু, তোরও কত ভাগ্য দেখ, আমার চাইতে তুই অনেক বড়, জানিস ঝাড়ু। আমি মানুষ হয়ে জন্ম নিয়েছি, কিন্তু ঝাড়ু হতে পারলাম। ওরে ঝাড়ু, তুই আমার চাইতে অনেক বড়, তুই কত পরিষ্কার করিস, বৃন্দাবনের থাকিস, হে আমার গুরুদেবের হে সেবায় লেগেছিস, তুই আমার থেকে কত বড় রে ঝাড়ু, তুই আমার প্রণাম নে। বুকে জড়িয়ে ধরে ঝাড়ুর সঙ্গে কথা কইছেন। ওই গাছের আড়াল থেকে গুরুদেব দেখছেন, আর গুরুদেব প্রতিজ্ঞা করেছিলেন, আমি মন্ত্র দেব না। সেই প্রতিজ্ঞার দেয়ালটা চুরমার করে ভাঙতে লেগেছে। শিষ্যের এমন ভক্তির স্রোত, গুরুদেবের প্রতিজ্ঞা ভেঙে যাচ্ছেন। গুরুদেব প্রতিজ্ঞা করেছিলেন, আমি দীক্ষা দেব না। গুরুদেব ডেকে উঠলেন, জামা। ওই গাছের পেছন থেকে গুরুদেব ডাকছেন, নরোত্তম, নরোত্তম। গুরুদেবের মধুর কণ্ঠস্বর শুনে মনে মনে ভাবলেন, গুরুদেবের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, গুরুদেব ডাকছেন, গুরুদেব ডাকছেন। পেছন দিকে তাকিয়ে দেখছেন, গুরুদেব গাছের আড়াল থেকে ডাকছেন, নরোত্তম। কিন্তু কাছে কি করে যাব? গুরুদেব তো আমাকে বলেছেন, খবরদার তুমি আমার সামনে আসবে না। গুরুদেব, আপনি যে ডাকছেন, আপনি তো নিষেধ করেছেন আপনার সামনে যেন আমি না যাই। তবে আমি কি করব, আপনার সামনে কি যাব? আপনার যে আজ্ঞা হয়েছে, তুমি যেন আমার সামনে কখনো আসো না। শ্রী গুরুদেব, আমি কি করব? গুরুদেব বলছেন, আমি পারলাম না, আমি আমার প্রতিজ্ঞা ধরে রাখতে পারলাম না। তোমার গুরু ভক্তির এত স্রোত, এত শক্তি, আমার প্রতিজ্ঞার দেয়াল ভেঙে চুরমার করে দিয়েছে। এসো কাছে, এসো, এসো, আর দেরি করো না। আজ শ্রাবণী পূর্ণিমা, আজকে খুব ভালো দিন জানো। আজকে তোমায় আমি দীক্ষা দেব। যাও, যমুনা থেকে স্নান করে এসো, আজই তোমার দীক্ষা হবে। এই দেখো, তাহলে ওনাকে প্রাপ্তির জন্য কি করতে হলো? সেবা করতে হলো। তবে এই সেবার জন্য আপনাকে কি করতে হবে? সেই সেবার জন্য আপনাকে সেবা ভাবটা আগে তৈরি করতে হবে। এই সেবা ভাব কিভাবে তৈরি হবে? সাধক এই সেবা ভাব তৈরি করবার জন্য সাধনা করবেন। গ্রন্থকার রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, আমি সবচাইতে নিচু এই সেবাটা করব, আমাকে এই নিচু সেবার দায়িত্ব দিন। আসলে এই নিচু সেবাই সবচাইতে উঁচু সেবা বলে পরিগণিত হবে।
কারণ এখানে বিলাপ কুসুমাঞ্জলিতে রঘুনাথ দাস গোস্বামী মানে রতিমঞ্জরি তুলসী, তিনি করুণাময়ী রাধারানীর কাছে যে সেবা বাসনা করছেন, সেই সেবা বাসনায় আসলে এখানে যে বিলাপ, এখানে যে চোখের জল, এই দিয়েও আমাদের হৃদয়কে ধুয়ে দিচ্ছেন। আসলে সাধকের আগ্রহ এমন সেবা করবার আগ্রহ হোক, সেবা বাসনা হোক, জন্মা কেমন সেবা বাসনা কোথায়? এ তো নিকুঞ্জ কাননের গবেষণা গো, এ তো সর্বোচ্চ তুঙ্গ শিখরের কথা। এ তো এই জগতের বাহ্য কোনো সংসার জগতের রূপ রস গন্ধ স্পর্শ, এই জগতের কোনো কিছু নাই এখানে। এই যে সেবার আশা, এটা তো সর্বোপরি সেবা। আসলে আপনার ওখানে পৌঁছানোর জন্য, বৃন্দাবনে মঞ্জুরি স্বরূপের ভজনে আপনাকে ওই স্থানে পৌঁছানোর জন্য আপনার সেবা এই স্থানে কি হচ্ছে? এখানে তো আপনার সাধনা, আর ওখানে ফল, সাধনার ফল। এখানে আপনার প্রচেষ্টা, সাধক জীবনের প্রচেষ্টা, আর ওখানে সাধিকা মঞ্জুরির যে প্রচেষ্টার যে ফল স্বরূপ, সে সিদ্ধস্থান, সে আপনার সেবার অধিকার। এখানে আপনার এই জগতে আপনার যে আকুলতা ব্যাকুলতা চোখের জল, এখানে আপনার নিয়মানুবর্তিতা, আপনার সততা, আপনার পবিত্রতা, আপনার বৈষ্ণবতা, সব কিছুই ওই স্থানে এমন একটা আপনার অধিকার, সে অধিকার মঞ্জুরি স্বরূপের অধিকার, প্রবেশের অধিকার, সেবার অধিকার, লীলার জগতেই পৌঁছানোর অধিকার, রাধা চরণী অনন্য নিষ্ঠা তার প্রমাণ আপনার এই জগতেই। মানে এখানে আপনি যা করছেন সব ওই জায়গায় আপনি ফল পাচ্ছেন। এই জন্য মঞ্জুরি স্বরূপের ভজনটা এমন নয়, এত সহজ সাধন ভজন নয়। তার জন্য আপনার এই জগতের চেষ্টাটাও চলবে। এখানে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি সেবা করছেন, তার প্রমাণটা এখানে আছে। আপনি যদি এখানে প্রমাণটা না দেন, সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাইবে তাহা, আপনার সাধনায় আর সেই সিদ্ধ স্থান, সিদ্ধ দেহ, সিদ্ধ স্থলী, সেই মঞ্জুরি স্বরূপের ভজনে আপনি ওই জায়গায় পরিপাটি সেবার অধিকারী হবেন। কিন্তু এই স্থানটা তো ঠিক করতে হবে। আপনার কেমন ভজন, কেমন সাধন চলছে, কেমন আপনার আকুলতা, কেমন আপনার ব্যাকুলতা, সবকিছু তো ঠিকঠাক রাখতে হবে। নয়তো এই ভজনের বিষয়ই তো আপনি জানতে পারবেন না। এখানে দেখা যাচ্ছে আপনি বড় বড় সেবার অধিকার চাইছেন, ছোট সেবা আপনি করবেন না। খুব ভালো করে বুঝবেন বিষয়টা। আপনি ঝাড়ু লাগাবেন না, ওটাও অন্য কেউ লাগাবে। মন্দির মার্জন আপনি করবেন না, মন্দির মার্জন করবার জন্য লোক রাখা হয়েছে।
আপনি ড্রেন পরিষ্কার করবেন না, তার জন্য লোক আছে। কিন্তু আপনাকে সব করতে হবে। মন্দির মার্জন থেকে শুরু করে 64 প্রকার ভক্তি অঙ্গের যাজন করা, মন্দির মার্জন ভগবত সেবার একটা বিশেষ অঙ্গ। ঝাড়ু লাগানো, পোছা লাগানো, ভগবানের রন্ধনাদি যত কিছু আছে সব সেবা। আপনি কি কি করছেন সেই ফলটুকু লাভ করছেন আপনি ওই স্থানে। সাধক দেখে আপনার ইচ্ছা, আপনার অনিচ্ছা, আপনার আগ্রহ, তার উপর নির্ভর করবে ভগবত অনুগ্রহ, রাধারানীর অনুগ্রহ। এবার আগ্রহটা কি প্রকার, কতটুকু আগ্রহ জন্মেছে রাধারানীর চরণে, কতটুকু সেবার জন্য আপনার আগ্রহ হয়েছে সেটা তো দেখতে হবে। মৌখিক আগ্রহ হলে চলবে না, মুখে মুখে বললাম বাস ফুরিয়ে গেল, এ চলবে না। মৌখিক আগ্রহ নয়, আগ্রহটা হবে আন্তরিক, অন্তর কাঁদবে। মুখে বলে অনেকেই, মুখে বলবার মতন মানুষ জগতে আজকে, অন্তরে বলবার মতন মানুষ সেই আজকে যে অন্তর যার পরিচ্ছন্ন হয়েছেন। বলো না গো রাধে রাধে। এই জন্য মুখের চাইতে অন্তরে বেশি বলবে, মুখে বেশি বলবে না, মুখের কথা বেশি বলবে না। সাধকের নিয়ম এটা, অন্তরে বলবে, অন্তরে বেশি কথা হবে। মৌখিক কথায় কোনো গুরুত্ব নাই, আন্তরিক কথার গুরুত্ব অনেক বেশি। মৌখিক কথায় মিথ্যা ভাষণ হয়ে যায়, মৌখিক কথায় গ্রাম্য কথা হয়ে যায়, মৌখিক কথায় সাধারণভাবেই সাধারণ কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে যায়। কিন্তু আন্তরিক কথায় এমন সাধারণ কিছু থাকে না, আন্তরিক কথাই অসাধারণ হয়ে যায় অন্তরস্থিত করুণাময়ী রাধারানীর সঙ্গে যুক্ত হয়ে। এই জন্য সদা সর্বদা ভগবত নামেই বিভোর থাকা, রাধা নামে তন্ময় হয়ে যাওয়া, রাধা নাম গাওয়া সব সময়। এইদিকেই হরে কৃষ্ণ মহামন্ত্র করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম গাইছেন কিন্তু মনে মনে অন্তর সদা সর্বদা রাধা রাধা। মৌখিকভাবে রাম কৃষ্ণ ভগবত নাম স্মরণ হচ্ছেন, কিন্তু রাধা নাম অন্তরে বলছেন। মানে মৌখিকভাবে ভগবত নাম হলে অন্তরে রাধা, অন্তরে অবস্থান করছেন রাধা নাম, রাধা নাম গাইছেন অন্তর। অন্তর অন্য কিছু ভাবলে চলবে না, এই জন্য অন্তরকে কাজ দিতে হবে। মনকে সদা সর্বদা রাধা নামে ডুবিয়ে রাখতে হবে, ভগবত নামে বিভোর করে রাখতে হবে। এই জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র গাইলেও অন্তর রাধা নামে তন্ময়, রাধা ধ্যানে তন্ময়, রাধারানীর সেবায় তন্ময়, রাধার রূপ রস আহা সেই নিমগ্ন থাকবেন মঞ্জুরি স্বরূপে, ভজনানন্দী সাধিকা মঞ্জুরি। চলুন সকলেই করুণাময়ী রাধারানীর নাম গুণগান গাই, রাধা নাম রাধা মন্ত্র সবাই মিলে দুটো হাত উপরে তুলে খুব আকুলতার সঙ্গে, খুব ভালোবাসার সঙ্গে গ্রহণ করি আমরা। চলুন। রাধা রাধা
দুটো হাত উপরে তুলুন। राधा
जय जय श्री राधे। তো সেবার অধিকার এইভাবে হবে যখন অন্তর সেবা করবে। কিন্তু একটা কথা, অন্তর কি করছে? মন সেবা করছে তো? মনের স্থিতি সেবায় অবস্থান করছে তো? মন অন্য কোথাও নাই তো? সেবা বাদ দিয়ে অন্য কিছু?